আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা ঈদের দিনের একটি দোয়া সম্পর্কে জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সবাই এই দোয়াটি শিখে নিতে পারেন। তাহলে চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করি। মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ। চাঁদ দেখার পর থেকে শুরু হয় ঈদের শুভেচ্ছা বিনিময়। এ সময় এক মুমিন মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের দেখা সাক্ষাৎ হলে বিশেষ একটি দোয়ার মাধ্যমে ভাব বিনিময় করতে হয়, যে দোয়া পরস্পরের কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়। পরস্পরের দেখা সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করুন। ঈদের দিন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেই পরস্পরের নেক আমলের কবুলের দোয়ায় শুভেচ্ছা বিনিময় করবেন। এতে আল্লাহ তাআলা এক মুমিন মুসলমানের জন্য অপর মুমিন মুসলমানের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে সেই তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং অবশ্যই সওয়াবের আশায় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই এই দোয়াটি শিখে নিতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।